আচ্ছা, শীতকালে কার কার এরকম শুটকি খেতে খুবই ভালো লাগে। আমার তো শীতের সিজনে এরকম সিম, আলু, তারপর বেগুন দিয়ে যে কোনো শুটকি দিয়ে রান্না করলে খুবই মজা হয় খেতে। চলুন তাহলে দেখি রেসিপিটা। প্রথমে আমরা চুলায় পানি বসিয়ে দিয়েছি, আর পানিটাকে আমি কিন্তু কিছুটা গরম করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা বেগুন। আমি লম্বা বেগুন কেটে দিয়েছি 2টা। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি আলু, তারপর দিয়ে দিচ্ছি সিম, আর দিয়ে দিচ্ছি ফুলকপির যে ডাটা আছে না ওইগুলা। আর আমি কিন্তু এখানে দেশি সিম দিয়েছি। আর দেশি সিম দিয়ে এইভাবে শুটকি রান্না করলে খেতে যে কী পরিমাণ মজার হয়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের কম হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের কম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটা আস্ত পেঁয়াজ কুচি। এগুলো দেওয়ার পর সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশানো হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর আমরা নেড়ে দিচ্ছি। দেখেন বলক কিন্তু এসে গেছে তরকারি। তারপর আমরা নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে ছেড়ে তারপর আমরা এখানে দিয়ে দিব শুটকি। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে কিন্তু রান্না করতে পারেন। আমি এখানে 3-4 রকমের শুটকি নিয়ে নিয়েছি, যে শুকনো শুটকিগুলো থাকে ওইগুলো। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি মাছ সিদ্ধ করে, আর আমি এখানে বোয়াল মাছ দিচ্ছি। মাছ শুটকি দিয়ে এইভাবে রান্না করলে খেতে আমার মনে হয় বেশি মজার হয়। অবশ্য আমাদের দেশে এভাবেই রান্না করে। তারপর আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মাছ আর শুটকি মিশিয়ে তারপরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে সবজিগুলো কিন্তু প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে ছেড়ে তারপর এখানে আমি দিয়ে দিব একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন একসাথে করে থেতো করা। আর এটা কিন্তু অবশ্যই দিবেন। এটাই কিন্তু শুটকির স্বাদ গ্রান অনেক বেশি বাড়িয়ে তোলে। এটা দেওয়ার পর নেড়ে চেড়ে সব উপকরণ একসাথে মিশিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ। রান্না করার পর তারপর এখন আবারও ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। শীতকালে ধনিয়া পাতা ছাড়া তো চলেই না। ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু আর জাল দিতে হবে না, চুলাটা অফ করে দিব আমি। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট পর আমি চুলাটা অফ করে দিচ্ছি। অফ করে দেন দেখাচ্ছি। দেখেন কত সুন্দর রান্না হয়েছে না শুটকিটা। আর এই শুটকিটা খেতে কি যে মজার হয়, যারা খান নাই তারাই বুঝেন। আর যারা শুটকি পছন্দ করেন তারা এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।